সুপ্রিয় স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, আমি আজকে তোমাদের পার্টনারশিপ অ্যাডমিশনের একটা অঙ্ক করাবো, যেটা হচ্ছে এক্সারসাইজ 40, কমার্স পাবলিকেশন বইয়ের এক্সারসাইজ 40। এখানে কোশ্চেন দেওয়া আছে, দেখো, মুনা অ্যান্ড রুনা আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস আর 3/5 অ্যান্ড 2/5। তারা আরেকজন নতুন পার্টনার নিয়েছে, সেটা হচ্ছে বাবলা। বাবলা কামস ইন ফর 20 পয়সা ইন দ্য টাকা। হি পেস টাকা 8,000 অ্যাজ গুডউইল। সে 8,000 টাকা গুডউইল হিসেবে দিয়েছে, প্রিমিয়াম গুডউইল প্রিমিয়াম হিসেবে দিয়েছে। অ্যান্ড 50% অফ দ্য অ্যাডজাস্টেড ক্যাপিটাল অফ মুনা অ্যান্ড রুনা। অর্থাৎ তার ক্যাপিটাল হচ্ছে মুনা এবং রুনার অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50%। অ্যাডজাস্টেড ক্যাপিটাল মানে হচ্ছে ক্যাপিটালের সাথে সব কিছু যোগ বিয়োগ করার পর যে ক্যাপিটাল দাঁড়ায় তাকে বলে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। তাহলে দেখা যাচ্ছে বাবলা 8,000 টাকা গুডউইল হিসেবে আনতেছে, আর ক্যাপিটাল আনতেছে কত? 50% মুনা এবং রুনার অ্যাডজাস্টেড ক্যাপিটালের। ওকে, তাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। লাইবিলিটি সাইড হচ্ছে এপি ক্যাপিটাল, আর এদিকে হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট, ইনভেন্টরি, এআর, ক্যাশ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংস আর টু বি ভ্যালুড অ্যাট টাকা 40,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে 40,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, আর ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আগে ছিল 30,000, এখন হয়েছে 40,000, তাহলে 10,000 টাকা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়েছে। প্ল্যান্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, প্ল্যান্ট 10% হ্রাস করতে হবে। অ্যান্ড ইনভেন্টরি বাই টাকা 500। ইনভেন্টরি আগে আছে কত? প্ল্যান্ট ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই অ্যান্ড ইনভেন্টরি বাই টাকা 500। ইনভেন্টরি মনে হচ্ছে একটা ভুল আছে, আচ্ছা যাই হোক। এরপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল আর ওর টাকা 31,750। অ্যাকাউন্টস রিসিভেবল আগে ছিল 35,000, এখন হচ্ছে 31,750। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলটা হ্রাস হয়েছে, অর্থাৎ অ্যালাউন্স ফর ব্যাড ডেটস। এরপর হচ্ছে এ লাইবিলিটি অফ টাকা 1,750 ফর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস হ্যাজ বিন কমিটেড টু বি রেকর্ডেড ইন দ্য বুকস। তাহলে বলা হচ্ছে যে এই লাইবিলিটি আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে বকেয়া খরচের জন্য একটা দায় হচ্ছে 1,750 টাকা। মুনা অ্যান্ড রুনা হ্যাভ এ জয়েন্ট লাইফ পলিসি। তাদের একটা জয়েন্ট লাইফ পলিসি আছে 15,000 টাকা। নট শোন ইন দ্য বুকস, হিসেবে বইতে দেখানো হয় নাই। দ্য প্রিমিয়াম ফর হুইচ হ্যাজ বিন চার্জ টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, কিন্তু তাদের প্রিমিয়াম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো হয়েছে। দ্য সারেন্ডার ভ্যালু অফ দ্য পলিসি, এই পলিসির সমর্পণ মূল্য হচ্ছে অন দ্য ডেট অফ অ্যাডমিশন ইস টাকা 2,000, তার সারেন্ডার ভ্যালু হচ্ছে 2,000 টাকা। অ্যান্ড ইট ইজ এগ্রিড টু রেজ এ লাইফ পলিসি অ্যাকাউন্ট ইন দ্য বুকস ইন দ্য ভ্যালু, এবং তারা রাজি হয়েছে যে এটা হিসেবে বইতে দেখানো হবে। তো আমরা অঙ্কটা শুরু করি। মোটামুটি প্রথমে বোঝা যাচ্ছে 8,000 টাকা ছিল গুডউইল, আর বাকি 50% অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50% সে এনেছে। বিল্ডিং বেড়েছে, প্ল্যান্ট কমলো, এয়ার কমলো, আর একটা লাইবিলিটি আছে, আর একটা সারেন্ডার ভ্যালু আছে লাইফ পলিসি। ওকে, স্টার্ট। প্রথমে আসো, কে গুডউইল আনলে আমরা কি জানি? ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। গুডউইলে যাবে তো অলওয়েজ ক্যাশ ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট 8,000, যে 8,000 টাকা ক্যাপিটাল এনেছে। এরপরে কি করতে হয়? গুডউইলের টাকাটা ওদের ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। তখন আবার প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট, আর হচ্ছে তোমার মোনাস ক্যাপিটাল ক্রেডিট, রুনা ক্যাপিটাল ক্রেডিট। প্রথম গুডউইল আনবে, তারপর গুডউইলটা ওদের ক্যাপিটালে ট্রান্সফার করব। এরপর এই 8,000 টাকাটাকে ওদের যে রেশিও ছিল 3/5 আর 2/5, সেইভাবে 8,000 টাকাটাকে আমরা ভেঙেছি। 8,000-এ 5/3 মুনা আর 5/2 হচ্ছে রুনা পাবে। তারপর এবার আসা ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়েছে। অ্যাসেট বাড়লে আমরা জানি অ্যাসেট ডেবিট হয়ে যায়, রিভ্যালুয়েশন হয় ক্রেডিট। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 10,000 টাকা বেড়েছিল, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট 10,000। তারপরে আসে এবার কি কমলো? প্ল্যান্ট কমেছিল, ডেপ্রিসিয়েশন ধরতে বলেছে, তাহলে রিভ্যালুয়েশন ডেবিট হবে, যেহেতু প্ল্যান্ট কমে গেছে প্ল্যান্ট ক্রেডিট হলো। তারপর ইনভেন্টরি বলেছে কমেছে 500 টাকা দ্বারা, তাহলে ইনভেন্টরিকেও ক্রেডিট করলাম 500 টাকা। এয়ার যেহেতু কমেছে, এয়ারের কমাটাকে বলা হয় প্রভিশন ফর ব্যাড ডেটস। আরেকটা ছিল আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, অর্থাৎ বকেয়া খরচ।
এটা এগুলি সব লায়াবিলিটি যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর অ্যাসেট যদি কমে তাহলেও ক্রেডিট হবে। তাহলে রিভ্যালুয়েশন ডেবিট হলো 7,500, আর প্ল্যান্ট ক্রেডিট যেহেতু প্ল্যান্ট কমে গেছে। ইনভেন্টরিও ক্রেডিট হলো। প্রভিশন ফর ব্যাড ডেবটস এয়ারের জন্য, এয়ার কমানোর জন্য ক্রেডিট হলো। আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ক্রেডিট হলো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স ক্রেডিট হলো 1,750। এবার আসো, একটা জয়েন্ট লাইফ পলিসি ছিল সারেন্ডার ভ্যালু, যেটা হিসেব বইতে দেখানো হবে বলে দেওয়া ছিল কোশ্চেনে, 2,000 টাকা। তো সেটার জন্য জয়েন্ট লাইফ পলিসি ক্রেডিট আর ওদের ক্যাপিটাল হয়ে যাবে ক্রেডিট। জয়েন্ট লাইফ পলিসি ছিল 2,000 টাকা, আর ওদেরকে 5/3 আর 5/2 দিয়ে ভাঙাবো আমরা, সেগুলো হবে ক্রেডিট। এরপরে তোমার বাবলা যে ক্যাপিটাল এনেছে সেটা পরে করব। তারপরে হচ্ছে রিভ্যালুয়েশনের যে ব্যালেন্সটা আছে সেটা আমরা ট্রান্সফার করব ওদের ক্যাপিটালের। রিভ্যালুয়েশন এখানে ক্রেডিট হলো কত, 10,000 দ্বারা, আর এখানে রিভ্যালুয়েশন ডেবিট হলো 7,500। তাহলে দেখো 10,000 ক্রেডিট হয়েছে, 7,500 দ্বারা ডেবিট হলো, তাহলে ডিফারেন্সটা কত হলো রিভ্যালুয়েশনের, 2,500। তো রিভ্যালুয়েশনের জন্য যে রিভ্যালুয়েশন ডেবিট আর ওদের ক্যাপিটাল হয়ে গেল ক্রেডিট। যেহেতু রিভ্যালুয়েশনের ক্রেডিট পাসটা কম, তাই রিভ্যালুয়েশন ডেবিট হলো আর ওদের ক্যাপিটাল ক্রেডিট হলো। 5/3 আর 5/2 দ্বারা বন্টন করেছি। এরপর একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছে, এটা একেবারে সোজা জার্নাল থেকে পুরো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট হবে। এবার আসো, এখান থেকে আমরা ওদের ক্যাপিটালে যাব। ক্যাপিটালে তো জানোই ব্যালেন্স বিডি যেটা ব্যালেন্স শিটে দেওয়া ছিল সেটা বসালাম। প্রিমিয়াম ফর গুডউইল ওদের ক্যাপিটাল ট্রান্সফার করেছে, রিভ্যালুয়েশন, জয়েন্ট লাইফ পলিসি, এগুলো সবগুলো। এবার আসো, এই মুনা আর রুনার অ্যাডজাস্টেড ক্যাপিটাল কত দেখো। ওদের ক্যাপিটালের যোগফল হচ্ছে 57,500 আর 40,000। তো দেখো 57,500 আর 40,000 হচ্ছে ওদের অ্যাডজাস্টেড ক্যাপিটাল, অর্থাৎ ক্যাপিটালের ব্যালেন্স সিডি। এবার আসো, এইটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল, আর এটার 50% বাবলা আনবে। তো এটার 50% কত হচ্ছে দেখো, এই যে বাবলাস ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল অফ মুনা অ্যান্ড রুনা, ও যে ওদের ক্যাপিটাল 57,500 আর 40,000 যোগ করলে হচ্ছে 97,500। তাহলে এদের যোগ এদের 50%, এই 97,000-এর 50% হচ্ছে 48,750। এটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50%। এটা বাবলা এনেছে, তাহলে জার্নাল হয়ে গেল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বাবলাস ক্যাপিটাল ক্রেডিট 48,750। বোঝা গেছে? মুনা রুনার ক্যাপিটালে ব্যালেন্স সিডিটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ওকে, এবার আসো ব্যালেন্স শিটে আসো। ব্যালেন্স শিটে কোনো সমস্যা নাই, এপিটা বসে গেছে। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যেটা ছিল 1,750 সেটা বসালাম, যেহেতু লায়াবিলিটি ইনক্রিজ করেছে। আর ওদের ক্যাপিটালে ব্যালেন্স সিডিগুলো বসালাম। আর অ্যাসেট সাইডে কী কী বসছে দেখো, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যেহেতু 10,000 টাকা বেড়েছে, আগে 30,000 ছিল, পরে 10,000 বেড়ে হলো 40,000। তারপরে আসো তোমরা প্ল্যান্ট 10% কমে যাওয়ার পরে এলো 18,000। তারপরে ইনভেন্টরি 500 টাকা কমানোর পরে এলো 24,500, আগে ছিল 25,000। এআরে কমে গেছে, কমে বাকিটা এখানে বসালাম 31,750। আর একটা জিনিস সেটা হচ্ছে জয়েন্ট লাইফ পলিসি, ওই যে সারেন্ডার ভ্যালু যেটা দেওয়া ছিল সেটা আমরা এখানে বসালাম, জয়েন্ট লাইফ পলিসি বসালাম 2,000 টাকা। আর ক্যাশের ওপেনিং ব্যালেন্সের সাথে জার্নালে যা যা আছে সবগুলো যোগ বের করে ক্যাশ এলো 62,250। দুই দিকের যোগফল 1,78,500। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। আমি আবার বলছি, এখানে প্রিমিয়াম ফর গুডউইল ছিল 8,000 টাকা, 50% ছিল অ্যাডজাস্টেড ক্যাপিটালের 50%, অর্থাৎ মুনা রুনার ক্যাপিটালের ব্যালেন্স সিডিটাই হচ্ছে অ্যাডজাস্টেড ক্যাপিটাল, তার 50% বাবলা এনেছে। তাহলে দুইটা জার্নাল হয়ে গেলো, ক্যাশ ডেবিট গুডউইল ক্রেডিট, আবার ক্যাশ ডেবিট বাবলাস ক্যাপিটাল ক্রেডিট। অ্যাসেটগুলো বাড়ার জন্য অ্যাসেট হবে ডেবিট আর রিভ্যালুয়েশন হবে ক্রেডিট। আর যদি অ্যাসেট কমে যায় বা লায়াবিলিটি বাড়ে তাহলে অ্যাসেট ক্রেডিট হবে, লায়াবিলিটিও ক্রেডিট হবে, রিভ্যালুয়েশন হবে ডেবিট। এরপর রিভ্যালুয়েশনের ব্যালেন্স আমরা ওদের ক্যাপিটালে ট্রান্সফার করলাম। আর কি ছিল, একটা সারেন্ডার ভ্যালু ছিল 2,000 টাকা, সেটার জন্য জার্নাল দিলাম আমরা জয়েন্ট লাইফ পলিসি ডেবিট, ওদের ক্যাপিটাল ক্রেডিট। এই হলো আমাদের আজকের অঙ্ক। তোমরা বাসায় ভালো করে অঙ্কটা করবে, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে।